রাত একটা পার হয়ে গেছে, সকালবেলা দেখতেছে সন্তানের যেই জায়গায় মরা হাড্ডি, ধরালো হাড্ডি ঢুকে গেছে, ওই জায়গার মধ্যে পচন ধরা শুরু হয়ে গেছে। হযরত লোকমান চিন্তা করতেছেন, এভাবে চিন্তা করতে করতে আরেকটা রাত কেটে গেছে। আবার দেখতেছে লোকমান হাকিমের ছেলের ওই ক্ষত স্থান আরো বেশি পচন শুরু হয়ে গেছে। হযরত লোকমান কান্নাকাটি করতেছেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ এ কেমন পরীক্ষায় আমারে ফেলছেন, ও আল্লাহ, ওদিকেও যেতে পারতেছি না, সামনেও যেতে পারতেছি না, কোনো কাফেলাও আসতেছে না। আল্লাহ আমি এখন কি করব? আল্লাহ আপনি আমার কাছে সাহায্যকারী পাঠান, সাহায্যকারী পাঠান। আর সহ্য হচ্ছে না, আমার ছেলেটার পা পৌঁছা যাইতেছে, পৌঁছে যাবে, তাড়াতাড়ি আপনি সহযোগিতাকারী পাঠান। হযরত লোকমান হাকিম সিজদার মধ্যে আছেন। এমন সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত জিবরাইল মানুষের বেশ ধারণ করে তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে ঢুকে যাওয়ার পরে লোকমান হাকিমের সন্তানের কাছে গিয়ে বলতেছে, বাবারে তুমি কেমন আছো? ওই কথা বলার পরে এমন খারাপ অবস্থায়ও, এমন অসুস্থতার অবস্থায়ও পা পচে যাচ্ছে, এমন অবস্থায়ও লোকমান হাকিমের সন্তান জিবরাইলকে জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সুবহানাল্লাহ বলে। নসিহত কয়েক প্রকার আছে। এক নাম্বার নসিহত হচ্ছে নিজেকে নিজে নসিহত করা। নিজেকে নিজে নসিহত করা এটা পয়গম্বর বা নবীদের গুণ। কিন্তু কিতাবের ভিতরে আসছে, কোনো মানুষ যদি নিজেকে নিজে নসিহত করে, নিজেকে নিজে যদি উপদেশ দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওলি বানাবেন, ওলি বানায়া কবরে নেবেন। সুবহানাল্লাহ বলে। গত জুমায় আমি একটা ঘটনা বলেছিলাম, আল্লামা হাফিজ রহমতুল্লাহ আলাই নিজেকে নিজে কিভাবে নসিহত করেছিলেন। এরপরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে নিজে নসিহত করে কিভাবে মূর্তি পূজারীর ঘরে জন্ম হওয়ার পরও হেদায়েতের সন্ধান পেয়েছেন। এগুলো আমরা গত জুমায় আলোচনা করেছিলাম। তো এই নিজেকে নিজে নসিহত করা এটা একটা বড় গুরুত্বপূর্ণ কাজ। বুজুর্গরা বলেন, উসিকুম নাফসি ইত্তাকুল্লাহ, অর্থাৎ আমি নিজেকেও নসিহত করতেছি এবং আমি আপনাদেরকেও নসিহত করতেছি। উসিকুম নাফসি, আমি নিজেকেও বলছি, হে আমার নফস, মুত্তাকি হয়ে যাও। আপনাদেরকেও বললাম, মুত্তাকি হয়ে যাও। এটাই হচ্ছে আমাদের কথা। উসিকুম নাফসি ইত্তাকুল্লাহ, মুত্তাকি হয়ে যেতে হবে আমাদের সবাইকে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় এটাকে আমাদের দিলে জায়গা করে দিতে হবে। এজন্য আমরা বলতে চাই, যারা নিজেকে নিজে নসিহত করবে, আল্লাহ তাদেরকে ওলি বানায়া দিবেন। এই যে আমি আপনাদেরকে কিছুক্ষণ আগে পড়লাম বালাগুল উলা বিকামালিহি, এটার লেখক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই। এটার লেখক কে? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই। সারা জীবন কবিতা লিখেছেন, গজল লিখেছেন, কবিতা লিখেছেন। একদিন চিন্তা করতেছে, সারাটা জীবন তো কবিতা লিখলাম, গজল লিখলাম, নাত লিখলাম, মিজানের পাল্লায় ওজন করার মতো দেওয়া যায়, মিজানের পাল্লায় দেওয়া যায়, এরকম কোনো কবিতা কি আমি লিখলাম? নিজে নিজেরে বলতেছে, না, আমার কবিতার মধ্যে তো কোনো কবিতা আমি মিজানের পাল্লায় দেওয়া যায় এরকম কোনো কবিতা আমি লিখতে পারিনি। এখন নিজেকে নিজেই বলতেছে আবার, ও সাদি, লেখো না এমন একটা কবিতা যে কবিতা মিজানের পাল্লায় দেওয়া যায়,
যেই কবিতা তোমার নাজাতের মাধ্যম হবে, নাজাতের জরিয়া হবে, এমন একটা কবিতা লিখো। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই দানদাটা কিরকম করতেছেন দেখেন। মনে মনে বলছে, আমি আল্লাহর মাহবুব, আল্লাহ যার সাথে বন্ধুত্ব করার জন্য পাগল পারা, আল্লাহ যার সাথে বন্ধুত্ব করেছেন শেষ নবী মুহাম্মদ আরবি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শানে, তার প্রশংসায়, তার শানে আমি কবিতা লিখব। ওই কবিতাটা মিজানের পাল্লায় দিব। হ্যাঁ, এই কবিতাটা আমি আমার নাজাতের ওয়াসিলা বানাবো। এই কথা ভেবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লিখতে বসে গেছেন। বসে যাওয়ার পরে লিখলেন, আমার সাথে সাথে পড়ুন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। এতটুকু না, এতটুকু 3 লাইন লিখলেন। বালাগাল উলা বিকামালিহি, সর্বোচ্চ শিখরে, সর্বোচ্চ স্থানে যিনি নিজ মহিমায়, কাশাফাত দুজা বিজামালিহি, যার রূপের আবায় অন্ধকার রাশি কেটে যায়। হ্যাঁ, হাসানাতু জামিউ খিসালিহি, চরিত্র যার মাধুরী অতি মনোরম। তিনি শ্রেষ্ঠ আখলাকের মানুষ। নবীজি কি? নবীজি শ্রেষ্ঠ আখলাকের মানুষ, নবীজি উত্তম চরিত্রের মানুষ, এজন্য তিনি শ্রেষ্ঠ। আল্লাহর দুস্ত, আল্লাহর পিয়ারা হাবিবের নবীজির হক আদায় করে কবিতা লিখেছেন। এটা তো নবীজির চরিত্রের কথা। আপনারা তো জানেন না নবীজির কাশাফাত দুজা বিজামালিহি, নবীজির চেহারার সৌন্দর্য কত ছিল। সুবহানাল্লাহ। হাজার হাজার কাফের মুশরিকদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া লাগে নাই, নবীজির চেহারা দেখেই কালিমা পড়ছে। সুবহানাল্লাহ বলে। আল্লাহু আকবার। আল্লাহ নবীর চেহারা সৌন্দর্য যেটা আছে, এটা আল্লাহ তাআলা ডেকে রেখেছিলেন। কি রেখেছিলেন? ডেকে রেখেছিলেন। কারণ দামি জিনিস সবসময় খোলা রাখলে বিপদ আছে না নাকি নেই? হ্যাঁ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারা ঢাকা রাখতেন। বিভিন্ন সময় খুলেছেন সূর্যের আলোর চাইতে, চন্দ্রের আলোর চাইতে বেশি আলো হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। এক সময়, সুবহানাল্লাহ, আমি আপনাদেরকে বলি, এক সময় আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চেহারা জন্মের পর পরে সৌন্দর্য আল্লাহ খুলে দিয়েছিলেন। নবীজি যখন দুনিয়ার মধ্যে আসলেন, দুনিয়ার মধ্যে আসার পরে নবীজির দাদার নাম কি? আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিব। আব্দুল মুত্তলিব নবীজির বাড়ির দরজার সামনে গিয়ে বলতেছে, আমেনা, আমার নাতিরে আমার কোলে দাও, আমার নাতিরে আমার কোলে দাও, আমি আমার নাতিরে কোলে নিব। সুবহানাল্লাহ বলে। হযরতে আমেনা নিজের নাতি, নিজের সন্তানকে দাদার কোলে দেওয়ার পরে আব্দুল মুত্তলিব নিজের নাতিকে নিয়ে বাইর হয়ে চলে গেলেন। বাইর হয়ে চলে যাওয়ার পরে, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ভালো করে বুঝবেন, ওই সময়ের মধ্যে মতাফের মধ্যে যারা দাঁড়িয়ে ছিল, আশপাশে যারা দাঁড়িয়ে ছিল, তাদের সবার মুখ দিয়া অটোমেটিক বের হয়ে গেছে, উলিদা নাবিয়্যু হাযিহিল উম্মাহ। আল্লাহু আকবার বলেন। শুধু মানুষ জন্মগ্রহণ করে নাই, শুধু ছেলে জন্মগ্রহণ করে নাই, শুধু সন্তান জন্মগ্রহণ করে নাই, এই উম্মতের নবী জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এভাবে আল্লাহ তাআলা নবীজির আসল চেহারার সৌন্দর্য খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আরেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর দরজায় বসা আছেন। সাহাবে একজন আয়েশা বলতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে, এই কথা বলে তিনি চিল্লাচ্ছেন, আওয়াজ করতেছেন। আল্লাহ নবী মসজিদে নববীতে বসা আছেন। এমন সময় এক সাহাবী দৌড়ে এসে হঠাৎ করে বলতেছে, কিয়ামত হয়ে গেছে, কিয়ামত হয়ে গেছে। কেন?
पहाड़ी पार जाएंगे जमी पर जलजला होगा पहाड़ी पार जाएंगी जमी पर जलजला होगा इज़ा शम्सु कुव्विरत व इज़ा नुजूमु कदरत इज़ा समाउ फतरत व इज़ाल कवाकिबु इंतसरत কিয়ামত যখন হয়ে যাবে পাহাড় পর্বত উড়ে উড়ে চলে যাবে পাহাড় পর্বত মিশে যাবে আসমান ভেঙে যাবে তারা পড়ে যাবে সূর্য পড়ে যাবে চন্দ্র পড়ে যাবে এই সাহাবী এখন বলতেছে কিয়ামত হয়ে গেছে কিয়ামত হয়ে গেছে আওয়াজ করতেছে আরো অনেক সাহাবায়ে কেরামরা বের হয়ে গেলেন বের হয়ে বলতেছে কিসের কিয়ামত হয়ে গেছে বলতেছে দেখো না আকাশের চাঁদ মসজিদে নববীতে পড়ে গেছে ওই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা নজর করে দেখতেছেন আকাশের চাঁদ আকাশে আছে আকাশের চন্দ্র আকাশে আছে হ্যাঁ এখন সাহাবায়ে কেরাম বললেন মসজিদে নববীতে কি দেখলাম তাকায়া দেখে মসজিদে নববীতে দরজায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসে আছেন সুবহানাল্লাহ বলে সাহাবায়ে কেরাম একবার আকাশের চাঁদের দিকে তাকায় আর একবার নবীজির চেহারার দিকে তাকায় সাহাবায়ে কেরামরা বলছেন ওই সময় আমরা আল্লাহর নবীর সৌন্দর্য খোলা থাকার কারণে আমরা একবার আকাশের চাঁদের দিকে তাকাই আর একবার আল্লাহর নবীর চেহারার দিকে তাকাই আমাদের কাছে মনে হয়েছে আকাশের চাঁদের চাইতে নবীজির চেহারায় আরো আলো বেশি দেখা যায় সুবহানাল্লাহ আল্লাহু আকবার কাশাফাত দুজা বিজামালিহি আল্লাহু আকবার এরপরে আরেক সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে সুই দিয়া কাপড় সেলাই করতেছিলেন সুই দিয়া কাপড়ের সেলাই মানে বুঝেন হ্যাঁ আমাদের দিকে কাপড় সেলাই বলে বা কাপড় তৈরি করতেছেন আর কি সুই দিয়া কাপড় সেলাই করতেছিলেন হঠাৎ করে সুইটা ছোট্ট সুই কি এত বড় ছোট্ট সুইটা হঠাৎ করে মাটিতে পড়ে গেছে বাচ্চা মানুষ হযরত আয়েশা ছোট মানুষ কেঁদে দিছে হঠাৎ লাইটও বন্ধ হয়ে গেছে মানে আলো যে চেরাগ ছিল আলোও বন্ধ হয়ে গেছে অন্ধকার এই অন্ধকারে সুইচ কেমনে তালাশ করবে এটা নিয়ে আয়েশা সিদ্দিকা কেঁদে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় আল্লাহর নবীর চেহারার আসল সৌন্দর্য খুলে দিলেন আসল সৌন্দর্য খুলে দেওয়ার পরে হযরত আয়েশা বলেন আমি ওই সময় আল্লাহর নবীর চেহারার সৌন্দর্য দিয়া আল্লাহর নবীর চেহারার আলো দিয়া ওই সুই তালাশ করে আমি খুঁজা বাইর করে ফেললাম সুবহানাল্লাহ বলেন আল্লাহু আকবার কাশাফাত দুজা বিজামালিহি আল্লাহর নবীর সৌন্দর্য কাশাফাত দুজা বিজামালিহি অন্ধকার রাশি কেটে যায় অন্ধকার তিমির রাশি কেটে যায় তাহলে ওই যে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি লিখলেন কি লিখলেন পড়েন বালাগাল্লাউলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি 3 লাইন লিখলেন 3 লাইন লিখার পরে আর কলম চলে না আর লিখতে পারে না তার কলম চলে না আল্লামা শেখ সাদি চিন্তার মধ্যে পড়ে গেলেন সারাটা জীবন কবিতা লিখলাম সারাটা জীবন নাত লিখলাম গজল লিখলাম কোনোদিন কলম চলে না এরকম হয় নাই আজকে নাজাতের জন্য কবিতা লিখতে বসলাম মিজানের পাল্লায় দেওয়ার জন্য কবিতা লিখতে বসলাম আজকে 3 লাইন লেখার পরে কেন আমার হাত আর চলতেছে না আমি কি আল্লাহর দুস্তের কবিতার পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা আমি কি দিতে পারবো না চিন্তায় পড়ে গেলেন আল্লামা শেখ সাদি চিন্তায় পড়ে গেলেন খাবার দাবার বন্ধ হয়ে গেছে তাইলে কি আমার কবিতা আমার নাজাতের ওসিলা হবে না তাইলে কি আমি আমার কবিতা মিজানের পাল্লায় দিতে পারবো না নাকি চিন্তায় পড়ে গেলেন খাবার দাবার বন্ধ হয়ে গিয়েছে চিন্তায় পড়ে যাওয়ার পরে হঠাৎ
করে তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন। তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবার পরে স্বপ্ন যুগে দেখতেছে, স্বপ্ন যুগে হাজির হয়ে গেছেন দু জাহানের সরদার, আকায়ে নামদার, তাজেদার মদিনা, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু বলেন আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন যুগে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী শেখ সাদিকে বললেন, ও সাদি, কেন কান্দো, কেন চিন্তা করো, কারণটা কি, তোমার কি হয়েছে? আল্লামা শেখ সাদি বলেন, হুজুর সারা জীবন কবিতা লিখলাম, কলম চলে না, পন্থী মেলাইতে পারি না, এরকম হয় নাই। আজকে নাজাতের জন্য কবিতা লিখলাম, আপনার প্রশংসায় কবিতা লিখলাম, কলম চলে না, পন্থী মেলাইতে পারতেছি না। ও নবীজি, আমার কবিতা কি আমার নাজাতের ওসিলা হবে না? ও মুসলমান ইমানদার, নবীজি বললেন, ও সাদি, কি লিখেছো, কি লিখেছো, আমার বলো কি লিখেছো? হযরত শেখ সাদি বললেন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। ওগো নবীজি, এই 3 লাইন লেখার পরে আমি আর লিখতে পারতেছি না, কলম চলতেছে না। ওগো নবীজি, আমি এখন কি করব? আল্লাহ নবী বললেন, ও শেখ সাদি, চিন্তা করবে না, শেষ লাইনটা লাগায়া দাও, সল্লু আলাইহি, বলেন সল্লু আলাইহি ওয়া আলিহি, সুবহানাল্লাহ বলেন, পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার বলেন। এই যে আল্লামা শেখ সাদি, এই কবিতাটা এত মকবুল হয়েছে, এত জনপ্রিয় হয়েছে, এত কবুল হয়েছে, আল্লাহ তাআলার কাছে এত গ্রহণযোগ্য হয়েছে, মানুষের কাছে এত গ্রহণযোগ্য হয়েছে। মানুষ বিভিন্ন মজলিসে, বিভিন্ন বৈঠকে, বিভিন্ন ইজতেমায়, বিভিন্ন বৈঠকে এই কবিতাগুলা তারা পাঠ করা শুরু করে দেয়। আমরা পড়ি না? হ্যাঁ, সব বিভিন্ন সময় আমরা পড়ি না? এতটা মকবুল হয়েছে এই কবিতা লেখার কারণে, নিজেরে নিজে নসিহত করে, নিজেরে নিজে উপদেশ দিয়ে এই কবিতা লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইকে ওলি বানায়া কবরে গেলেন। মরার পরও অমর হইয়া কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন না? আচ্ছা, এই যে গজল, এই যে কবিতা, এটা কিয়ামত পর্যন্ত মানুষ পড়বে না? এখন পড়তেছে না, সামনে পড়বে, বিগত জীবনে পড়ছে, এখন পড়তেছে, সামনেও কি মানুষ পড়বে। মরও অমর হয়ে আছে, পৃথিবীর ইতিহাসে শরণার্থ করে তাদের নাম লিখে আছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলতে চাই, নিজেকে নিজে নসিহত করা। আমাদের সমাজে দেখা যায় নিজেরে নিজে নসিহত করার খুব অভাব। আমরা অপরকে নসিহত করতে পারি, অপরকে খুব বেশি আমরা নসিহত করতে পারি, কিন্তু নিজেকে নিজে নসিহত করার লোকের অভাব। আমরা নিজেরে নিজে কি করতে পারি না? নসিহত করতে পারি না। ওই জন্য উচিত হবে, আজকের ওয়াজ থেকে আমাদের প্রতিজ্ঞা হবে, আমরা নিজেরে নিজে নসিহত করব। নিজেরে নিজে নসিহত করা, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে উত্তম এবং প্রিয় নসিহত, সুবহানাল্লাহ বলেন। এরপরে 2 নম্বরে আল্লাহর কাছে প্রিয় নসিহত হচ্ছে বাপ তার সন্তানকে নসিহত করা। কি করা? বাবা তার সন্তানকে নসিহত করা। হ্যাঁ, কেন? আগে নিজেকে বাঁচতে হবে। আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে নিজের নিজে নসিহত করে নিজে জাহান্নাম থেকে বাঁচেন, এরপরে আপনার আহালকে বাঁচান, আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার মেয়েকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার বিবিকে জাহান্নাম থেকে বাঁচান, আপনার আত্মীয় স্বজনকে জাহান্নাম থেকে বাঁচান। দরকার আছে না নাকি নেই? তাহলে আগে নিজে বাঁচবো, নিজের নিজে নসিহত করে
জাহান্নাম থেকে আগে নিজে বাঁচবো, এরপরে নিজের সন্তানকে নসিহত করা, এটা আল্লাহ তাআলার কাছে কি প্রিয় একটা নসিহত। এখন তো আমরা নিজের সন্তানকে নসিহত করতে পারি না, নিজের বিবিকেও নসিহত করতে পারি না, নিজের বিবিকেও নসিহত করতে পারি না, নিজের মেয়েকেও নসিহত করতে পারি না। শেষমেশ আয়েশা মসজিদের হুজুরকে আমরা নসিহত করা শুরু করে দিই। আছে না এরকম মানুষ? এদিকে নেই, এই জন্য তো আওয়াজ নেই। এদিকে নেই, ছেলেরও নসিহত করি না, মেয়েরও নসিহত করি না, বিবিরও নসিহত করি না। শেষমেশ আয়েশা নসিহত করি কাকে? হুজুরকে। এটাই আমাদের সমাজের বাস্তব চিত্র। মানুষ সমাজের ইমাম নিয়া, সমাজের হুজুর নিয়া মানুষ যেভাবে ভাবে, যেভাবে তাদের দুষ্পূজা শুরু করে, যেভাবে তাদের অনুসরণ করে বা তাদের দুষ্ত্রুটি খুঁজে, এভাবে যদি নিজের সন্তানের দিকে খেয়াল রাখতো, নিজের সন্তানের খোঁজখবর যদি রাখতো, সমাজের মধ্যে কোনো বকাটে ছেলের জন্ম হতো না। ঠিক কিনা বলেন? এজন্য চাই নিজের পরিবারকে খেয়াল রাখতে হবে। নিজের পরিবার সময় দিবেন, নিজের ছেলেরা নসিহত করবেন। এই যে নিজের ছেলেরা নসিহত করা, এটা হযরত লোকমান আলাইহিস সালাম, নাম শুনেছেন আপনারা? লোকমান আলাইহিস সালাম তিনি নিজের ছেলেকে নসিহত করেছিলেন। আল্লাহ তাআলার কাছে এই নসিহত এত পছন্দ লেগেছে, এত ভালো লেগেছে, আল্লাহ হযরত লোকমানের নাম কোরআনে তো উল্লেখ করেছেন। ওই নসিহতগুলা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়া কিয়ামত পর্যন্ত মানুষের জন্য শিক্ষা বানায় দিলেন। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের 114টা সূরা, এই সূরার ভিতর একটা সূরার নাম কি? সূরাতু লোকমান। সূরা লোকমানে হযরত লোকমান আলাইহিস সালাম নিজের সন্তানকে নসিহত যে করেছিলেন, এই নসিহতের কথা আল্লাহ তাআলা উঠিয়ে দিলেন। শুধু নিজে নসিহত করেন নাই, নসিহত সন্তানকে নসিহত করানোর জন্য অপর মানুষের কাছেও নিয়ে যেতেন। যেমন আমাদের সমাজে দেখা যায় অনেক মানুষ নিজে তো সন্তানকে উপদেশ দেয়, আবার বড় মানুষ হুজুরের কাছে, বড় পীরের কাছে, বড় আউলিয়ার কাছে, ওদের কাছে নিয়ে যায় যেন সন্তানকে নসিহত করাইতে পারে। এই যে যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে কবরস্থান মসজিদের হুজুর আছে না, চিনেন তো আপনারা? শফিকুল হুজুরে, ওনার একটা ছোট্ট সন্তান আছে, ওনারা মাঝে মধ্যে আমার কাছে নিয়ে আসে, মাঝে মধ্যে আমাদের হুজুরের কাছে আনে, মাঝে মধ্যে নাকি পীরপাড়া হুজুরের কাছেও আনে। তো হুজুর আইনে আমাদেরকে বলে, হুজুর আমার ছেলের একটু কিছু বলেন, এই বিষয়ে একটু বলেন। তো এগুলো বলার পরে বাড়িতে যখন নিয়ে যায়, সন্তান যখন অবাধ্য হতে চায়, দুষ্টামি করতে চায়, তখন নাকি সন্তানকে ভয় দেখায়, পীরপাড়া হুজুরে কল দিচ্ছি, পাড়াগাঁও হুজুরে কল দিচ্ছি, এই বিষয়টা বলে দিব। এটা বললে নাকি সন্তান সোজা হয়ে যায়, আর দুষ্টামি করে না। মানে হুজুরকে বলিয়েন না আমি এই কাজ আর করবো না, হুজুর বলছে আর কি আমাদেরকে। এই জন্য ওই আল্লামা হযরত লোকমান হাকিম তিনিও নিজের সন্তানকে নিজেও নসিহত করেছেন, অপরের কাছেও নসিহতের জন্য নিয়ে যাইতেন। এরকম ছোট্ট একটা ঘটনা বলে আপনাদেরকে। আল্লামা এই যে লোকমান হাকিম, তিনি তার সন্তানকে এক সময় বললেন, বাবা আমি তোমাকে আজকে অমুক এলাকায় নসিহতের জন্য নিয়ে যাব। অমুক এলাকার মধ্যে একটা নবী আছে, কি আছে? নবী আছে, ওই নবীর কাছে আমি তোমাকে নসিহতের জন্য নিয়ে যাব। ওই কথা বলার পরে লোকমান হাকিমের ছেলে খুশি হয়ে গেছেন। খুশি হয়ে যাওয়ার পরে এখন বাবা বললেন, সন্তান ওই এলাকায় নবীর সাথে যদি সাক্ষাতে যেতে চায়, তাহলে আমাদের ওই যে মরুভূমি দেখতেছো না, বিশাল এই মরুভূমি আমাদেরকে পাড়ি দিয়া ওই মরুভূমির অপর প্রান্তে এলাকায় আমাদেরকে যেতে হবে। ওই এলাকার মধ্যে নবীটা সেখানে বসবাস করে। সন্তান রাজি হয়ে গেলেন। হযরতে লোকমান এবং তার সন্তান ঘর থেকে বের হয়ে গেলেন। বের হইয়া মরুভূমিতে হাঁটা আরম্ভ করে দিলেন। হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে যাইতে যাইতে মরুভূমির একদম মাঝ পথে চলে গেলেন, মাঝখানে চলে গেলেন। হঠাৎ করে মরুভূমির নিচে, ও মুসলমান ইমানদার,
মরা জন্তুর ধারালো একটা হাড্ডি উপর হয়েছিল। হযরত লোকমান হাকিমের সন্তান যখন মরুভূমিতে যখন হাঁটতেছিলেন, ওই মরা জন্তুর ধারালো হাড্ডি লোকমান হাকিমের ছেলের পায়ের নিচ দিয়া ডুইকা উপরে উঠে গেছে। হযরত লোকমানের ছেলে মাটিতে পড়ে গেছে, ব্যথা সহ্য করতে পারতেছে না, কান্নাকাটি করতেছে, ব্যথা সহ্য হচ্ছে না। হযরত লোকমান হাকিম চিন্তার মধ্যে পড়ে গেলেন, এখন কি করবে? সন্তানটা তো মোটামুটি ধরনের একটা বড় হয়েছে, সন্তানকে কাঁধে নিয়া মরুভূমি পার হয়ে আবার বাসায় চলে যাবে এরকম পরিস্থিতিও নাই, বা এমন কোনো যানবাহনও নাই, এমন কোনো ঘোড়াও নাই যে যানবাহনের উপরে আরোহণ করে সন্তানকে কবিরাজের কাছে, হাকিমের কাছে, ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যায়। হযরত লোকমান হাকিম চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি অপেক্ষা করতেছেন, এই মরুভূমির প্রান্ত দিয়া যদি কোনো মুসাফির ব্যক্তি যায়, কোনো কাফেলা যদি যায়, ওই কাফেলার কাছ থেকে আমরা সহযোগিতা নিব, এই কথা ভেবে তারা সেখানে তাঁবু টেনে বসে আছেন। রাত একটা পার হয়ে গেছে, সকালবেলা দেখতেছে সন্তানের যেই জায়গায় মরা হাড্ডি, ধারালো হাড্ডি ঢুকে গেছে, ওই জায়গার মধ্যে পচন ধরা শুরু হয়ে গেছে, পচা আরম্ভ শুরু হয়ে গেছে। হযরত লোকমান চিন্তা করতেছেন, এভাবে চিন্তা করতে করতে আরেকটা রাত কেটে গেছে। আবার দেখতেছে লোকমান হাকিমের ছেলের ওই ক্ষত স্থান আরো বেশি পচন শুরু হয়ে গেছে। হযরত লোকমান কান্নাকাটি করতেছেন, সিজদার মধ্যে পড়ে গেলেন। সিজদার মধ্যে পড়ে গিয়ে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ, এ কেমন পরীক্ষায় আমারে ফেলছেন? ও আল্লাহ, ওদিকেও যেতে পারতেছি না, সামনেও যেতে পারতেছি না, কোনো কাফেলাও আসতেছে না। আল্লাহ, আমি এখন কি করব? আল্লাহ, আপনি আমার কাছে সাহায্যকারী পাঠান। আর সহ্য হচ্ছে না, আমার ছেলেটার পা পৌঁছে যাবে, তাড়াতাড়ি আপনি সহযোগিতাকারী পাঠান। হযরত লোকমান হাকিম সিজদার মধ্যে আছেন, এমন সময়ে হযরত জিবরাইল আলাইহিস সালাম, মানুষের বেশ ধারণ করে তাঁবুর ভিতরে ঢুকে গেলেন। তাঁবুর ভিতরে ঢুকে যাওয়ার পরে লোকমান হাকিমের সন্তানের কাছে গিয়ে বলতেছে, বাবারে, তুমি কেমন আছো? ওই কথা বলার পরে এমন খারাপ অবস্থায়ও, এমন অসুস্থতার অবস্থায়ও, পা পচে যাচ্ছে, এমন অবস্থায়ও লোকমান হাকিমের সন্তান জিবরাইলকে জবাব দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, হযরত জিবরাইল বললেন, ও বাবা, ও সন্তান, তুমি কি আমাকে চিনো নাকি? আমি কে, আমাকে চিনো নাকি? ওই কথা বলার পরে লোকমান হাকিমের সন্তান বলে, আমি আপনাকে চিনি না। হযরত জিবরাইল বললেন, আমি হচ্ছি ফেরেশতাদের সরদার, নবীদের উস্তাদ, আমি হচ্ছি সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের সরদার, আমি হচ্ছি জিবরাইল। ও বাবা, তোমার কি হয়েছে? তখন লোকমান হাকিমের সন্তান বলতেছে, আমার পায়ে ব্যথা, ধারালো হাড্ডি আমার পায়ে ঢুকে গেছে, পায়ে পচন ধরেছে। ওই কথা বলার পরে ও মুসলমান, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কুদরতি হাত হযরত লোকমান হাকিমের ছেলের পায়ে মধ্যে যখন বোলায় দিয়েছে, স্পর্শ যখন করেছে, স্পর্শ করতে দেরি হয়েছে, লোকমান হাকিমের ছেলের পা ভালো হয়ে যেতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, লোকমান হাকিমের সন্তান বাবারে চিৎকার মেরে বলতেছে, বাবা, সবর করেছি, বিপদে পড়ার পরে সবর করেছি, ধৈর্য ধারণ করেছি, আল্লাহ ধৈর্যের ফল আমাদেরকে দিয়েছেন। বাবা, আপনি
আব্বাজান আমরা যাচ্ছিলাম নবীর সাথে মোলাকাত করতে, নবীর সাথে সাক্ষাৎ করতে। আল্লাহ তাআলা নবীর সাথে সাক্ষাৎ করতে যাওয়ার মুহূর্তে ছোট্ট একটা বিপদ দিয়া আল্লাহ তাআলা নবীদের উস্তাদ সৈয়দুল মালাইকা এবং নবীদের উস্তাদ হযরতে জিবরাইলের সঙ্গে আমাদের সাক্ষাৎ করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে জিবরাইল বলে, ও লোকমান এবং লোকমানের সন্তান শোনো, শুধু যে আল্লাহ তাআলা তোমাদেরকে আমার সাক্ষাৎ করাইছে তা না, তোমরা যে এলাকার মধ্যে যাইতেছিলা, তোমরা যে গ্রামে যাইতেছিলা, ওই গ্রামের মানুষগুলা তাদের নবীর সাথে বিয়াদবি করেছে, নবীর সাথে অসৎ আচরণ করেছে, নবীর কথা শুনে নাই। এই জন্য আল্লাহ তাআলা ওই এলাকার নবীকে অন্যত্র সরাইয়া রাইখা আল্লাহ রাব্বুল আলামিন ওই এলাকার মানুষের উপরে পাথরের বৃষ্টি নাজিল করে ওই এলাকার মানুষগুলার ধ্বংস করে দিচ্ছেন। এখন তোমরা যদি সেখানে যাইতা, ঠিক সময়ে তোমরা যদি সেখানে পৌঁছে যাইতা, তাহলে তোমরাও পাথরের বৃষ্টিতে মারা যাইতা। আল্লাহ তাআলা তোমাদেরকে তোমার ছেলের পায়ে ছোট্ট একটা হাড্ডি ঢুকায়া দিয়া তোমাদেরকে মরুভূমির মাঝখানে আটকায় রাইকা ছোট বিপদ দিয়া আল্লাহ বড় বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। এখান থেকে কি প্রমাণ হয়? আল্লাহু আকবার। নিজের সন্তানকে এক নম্বর কি হয়, নিজের সন্তানকে নসিহত করবেন এবং নসিহত করানোর জন্য অপর ভালো মানুষদের কাছে, বড় মানুষদের কাছে, মুত্তাকি আল্লাহওয়ালা মানুষদের কাছে নিয়ে যাবেন। এবং আরেকটা প্রমাণ হয় এই হাদিসের মাধ্যমে, যারা নবীদের সঙ্গে বেয়াদবি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আযাব পাঠান, তাদের উপরে গজব পাঠান। ইতিহাস সাক্ষী, পৃথিবী সাক্ষী, যারা নবী বা তাদের নায়েবদের উপরে অত্যাচার করবে, জুলুম করবে, যুগের পর যুগ সাক্ষী আল্লাহ তাদেরকে ইতিহাসের আস্থা করে আল্লাহ তাআলা তাদেরকে ডাস্টবিনের মতো জায়গাতে নিক্ষেপ করবে। ঠিক কিনা বলেন? মুসলমান, আমি বলতে চাই, এজন্য নবী বা নবীদের নায়েবদের সাথে বেয়াদবি করা যাবে না। তারা যে কথাগুলা বলবে এগুলা শোনার লাগবে। এই যে আমি বলতে চাই, এই যে আমাদের বাংলাদেশে এখন একটা ইস্যু চলতেছে, আমি সামনে আর আলোচনায় যাচ্ছি না আমার বিষয়বস্তুর দিকে। আগামী জুমার থেকে হযরত লোকমান নিজের সন্তানকে কি কি নসিহত করেছিলেন এগুলো আমরা ইনশাল্লাহ আগামী জুমাতে শুনবো। তার আগে আমি আলোচনা শেষ করার আগে একটা কথা বলে দিতে চাই। আমাদের বাংলাদেশে একটা ইস্যু এখন চলতেছে, ইসকন। এরা বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করে, বাংলাদেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশকে তারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং কায়েম করার জন্য তারা পায়তারা চালাচ্ছে। তার ধারাবাহিকতায় রাষ্ট্রদ্রোহী মামলায় ইসকনের এক গডফাদারকে, চিন্ময় কুমার দাসকে যখন গ্রেফতার করা হয়েছে, তখন তারা চট্টগ্রামের আদালত চত্বরে আদালতের রায় অবমাননা করে তারা একজন মুসলিম আইনজীবীকে জবাই করে হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, মুসলমানদের মসজিদে তারা হামলা করেছে, ভাঙচুর চালিয়েছে। আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ঠিক কিনা বলেন? মুসলমান, আমরা জানিয়ে দিতে চাই, ইসকনকে আমরা জানিয়ে দিতে চাই, এটা দিল্লির গুজরাট না, এটা ভারতের গুজরাট না, এটা ভারত না, এটা কলকাতা না, এটা বাংলাদেশ, এটা ওলি আউলিয়ার বাংলাদেশ, এটা আলেম ওলামাদের বাংলাদেশ, এটা মসজিদ মাদ্রাসার বাংলাদেশ। এখানে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে পায়তারা করবা, বাংলার মুসলমান তোমাদেরকে দিল্লি পাঠায়া দিতে দেরি করবে না। ঠিক কিনা বলেন? আমরা হুঁশিয়ার করে দিতে চাই, আমরা তোমাদেরকে তোমাদের বিপদের মুহূর্তে আমরা তোমাদের মন্দির পাহারা দিয়েছি, বাংলার যুবকরা মন্দির পাহারা দিয়েছেন, মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিয়েছেন, আর তোমরা তার বিনিময়ে আমাদের মুসলমান আইনজীবীকে হত্যা করে আমাদের ধর্মীয় উপাসনালয়
মসজিদে তোমরা ঘৃণ্যভাবে হামলা চালিয়েছ। আমরা বলতে চাই, যারা এই ঘৃণ্য কর্মকাণ্ড যারা ঘটাইল তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা আরো আবেদন জানাতে চাই, এই ইসকন উগ্রবাদী জঙ্গি সংগঠনকে বাংলার জমিন আমরা আর দেখতে চাই না। অনতি বিলম্বে এই জঙ্গি ইসকন সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ, এজন্য তো 92% মুসলমানের দেশ। আমাদের মুসলমানদের উপরে হামলা চালাইছে, আমাদের মসজিদে হামলা চালাইছে, আমরা শান্ত আছি। আমরা তাদের উপরে হামলা চালাই নাই, আমরা তাদের মন্দির ভাঙ্গি নাই, আমরা ধৈর্যের পরিচয় দিচ্ছি। কিন্তু বাংলাদেশের সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এবং হুঁশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মানুষ এই মুহূর্তে ধৈর্য ধরেছে, সবর করতেছে। এই সবর কিন্তু ধৈর্য কিন্তু সব সময় থাকবে না। এক সময় কিন্তু বাংলার মুসলমানদের ধৈর্যের বাঁধ যদি ভেঙে যায়, তাহলে এই ইসকন বা আপনারা পালাবার পথ খুঁজে পাবেন না, ঠিক কিনা বলে? আর কথা বাড়াবো না, অনতি বিলম্বে এই ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে এবং ভারতের দালাল যারা আছে, বিশেষ করে প্রথম আলো পত্রিকা, ডেইলি স্টার পত্রিকা সহ সমস্ত ভারতের গোলামদেরকে, দালালদেরকে বাংলার জমিন থেকে উৎখাত করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সরকারকে এই কাজ করার তৌফিক দান করুক, বলেন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।